আল্লাহ রাসূল যখন ইন্তেকালের শয্যায় শুয়ে গেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর রাসূলের সর্বশেষ যে উক্তিটি ছিল আসসালা আসসালা, বলেন সুবহানাল্লাহ, কিছুর কথা বলেন নাই, বলছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। আর আজকে আমরা মুসলমান ঘরের সন্তানেরা নামাজকে নিচে একটা অপশনাল সাবজেক্ট হিসেবে, কম্পালসারি সাবজেক্ট না, আবশ্যক হিসেবে নেই নাই। আপনি বলেন কি এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কেউ যদি আপনাকে অনুরোধও করে এটা ব্যক্তিগত ব্যাপার। বলছিলাম যে আজকে ইসলামী সরকার যদি দেশের মধ্যে থাকতো, নামাজ না পড়লে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছিলেন ইন্না তারিকা সলাতা ইউসাজ্জানু, যে নামাজ ত্যাগ করে তাকে প্রথমত জেল দেওয়া হবে, ওয়ায়ুদরাবু, তাকে প্রহার করা হবে, এরপরও যদি সে ঠিক না হয় ওয়ায়ুক্তালু, তাকে হত্যা করা হবে। কত বড় শক্ত বিধান! আমাদের মাযহাব আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেন ইসলামী রাষ্ট্রের মধ্যে নামাজ আদায় না করলে কি করতে হবে? তাকে জেলখানায় পোড়াতে হবে এবং প্রতি ওয়াক্ত নামাজের জন্য 5টা করে দৌড়া মারতে হবে। কে করবে এটা? মসজিদের ইমাম সাহেব? জি না। এখন যদি আমাদের জনপ্রতিনিধি কেউ একদিক দিয়া হেমজোরা কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে যে এই স্যার বলেন আজ যা ফজরের সময় কে আসে নাই, গর্তে ধরে ধরে যদি 5টা করে দৌড়া লাগাইব, কোন জনপ্রতিনিধিরা লাগাবে না। কারণ কি? কারণ আছে। এই জন্য ইসলামী রাষ্ট্র বাংলাদেশ, আমি এটাই বলছিলাম, বাংলাদেশ মুসলিম কান্ট্রি না, মুসলমান কান্ট্রি, ইসলামী কান্ট্রি না। ইসলামী বিধিবিধান নাই। জিনা ব্যভিচার করলে, নারীরা বেপরদায় না চললে, আপনি জিনা ব্যভিচার করছে প্রকাশ্য স্টেডিয়ামের মধ্যে, আপনি তাকে দাঁড় করিয়ে কি করেন? 100 দৌড়া মারেন যদি অবিবাহিত হয়। যারা বেপরদায় চলে নারীরা, তাদেরকে চলতে দিয়েন না। আপনার এই সব কমে যাবে। আজকে ফেসবুক বলেন, মিডিয়া বলেন, সব খানো কেবল নারী নির্যাতন, ধর্ষণ। এগুলি কমছে না কেন? নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন এভাবে আমরা চলতে পারতেছি না। তুই ভাই, আমি বলছিলাম যারা নামাজকে বলেন, মা বোনেরা যারা শুনছেন, অনুরোধ করে, উপযুক্ত ছেলে মেয়ে আছে, এই ব্যাপারে নো কম্প্রোমাইজ, কোনো ছাড় নাই। নামাজের ব্যাপারে বিন্দু মাত্র ছাড় দিবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত সূরা আর-রহমান, আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। তুমি মনে করো নামাজটা তোমার ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার, আমার ব্যক্তিগত ব্যাপার, আমি পালন করলে করলাম, না করলে নাই, আল্লাহ তোমাকে অপশন দিচ্ছেন, ঠিক আছে তুমি আদায় করো না। জোহরের ওয়াক্ত 12টার আগে হয়, জানেন কি? নামাজ পড়ি কয়টায়? 1:30টায়, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা দেরি হলে কোনো সমস্যা নাই। কিন্তু এশার নামাজ ওয়াক্ত হওয়ার সাথে সাথে কত আগে নামাজটা পড়া যায়। রাসূলের নির্দেশ কি এটা ছিল জানেন? রাসূলের নির্দেশ কি ছিল? রাসূল বলছেন লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুকুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন ওয়ালা আখারতুর ইশা ইলা সুলুসাইল লাইল। আমার উম্মতের উপর আমি আশঙ্কা করতেছি কষ্ট হবে বিদায়, যদি কষ্ট না হইতো তাহলে প্রত্যেক নামাজের আগে দিয়ে আমি বলতাম মেসওয়াক করত। এটা ভালো না খারাপ? এবং আল্লাহ রাসূল আরেকটা বলছেন যে আমার উম্মতের কষ্ট হবে বিদায় আমি এটা করি না, এবং এশার নামাজকে আমি রাত্রের 1/3 পর্যন্ত বিলম্বে পড়ার নির্দেশ দিতাম। বলেন সুবহানাল্লাহ। আমরা কি করি? আমরা কি করি? ইমাম সাহেব যদি কোনো কারণে কোনো মসজিদে একটু দেরি করে নামাজ পড়ে 15 মিনিট, তাইলে আমাদের হুঁশ থাকে না। ভাইরা এসব করবেন না, এসব করবেন না। আপনি যদি এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমাতে যান, কোনো আপত্তি নেই, আপনি তাড়াতাড়ি বিছনা যান, রাত্রে 3টায় উঠে তাহাজ্জুদ করেন, এটা করেন। নাকি রাত্রের 11টা, 11:30, 12টা পর্যন্ত আপনার ঘর থেকে টিভি চ্যানেলের আওয়াজ শোনা যায়। তো আপনি এত তাড়াতাড়ি করে মুসল্লিদেরকে, ইমাম সাহেব অবস্থা খারাপ। তো যাই হোক ভাইয়ের আমার, আমি একটু শুরু করি আমার আলোচনার উপর যে মহান রব্বুল আলামিন আজকের এই বেহেশতের বাগানে আমাদের আশার বুঝার
আলেম ওলামাদের মুখ থেকে দু চার কথা শোনার মতো সুযোগ এবং তৌফিক দিয়েছেন। আমরা সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে মন খুলে, দিল খুলে, প্রাণ থেকে শ্রদ্ধা ভরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা সালাতু সালাম পেশ করেছি। আল্লাহ মেহেরবানি করে রাসূলের রওজায়ে আতহারে আমাদের সালাতু সালাম পৌঁছিয়ে দিন, সকলে বলুন আমিন। ভাইরা আমার, তিনটা জিনিস বলবো, বেশি না, সময় কম। বিভিন্নখানে আমাদের উপর সেন্সরশিপ আরোপ হয়। বলছিলাম আমার মসজিদেও কয়েকদিন আগে মাহফিল হয়েছে, ও আমগো স্থানীয় যারা আমগো ওয়াজ করার সুযোগ কই, জুমার নামাজের সময় আজান হয় 12:30 বা তার আগে, আমরা গিয়ে উপস্থিত হই কয়টায়? যতক্ষণ পর্যন্ত না শুনি ইমাম সাহেবের আওয়াজ শোনা যায় ততক্ষণ না। খুতবাটা শেষ হইলে অনেকাংশে খুতবা চলতেছে, তখন গিয়ে আমরা মসজিদে উপস্থিত হই। এলাকার স্থানীয় আলেমরা ওয়াজটা আপনাদেরকে কোন সময় শোনাবে আপনারা একটু বুঝানো হবে, কোন সময় আপনাদেরকে আমরা একটু শোনাবো। অনেক ভাইরা কোরআন পড়তে পারি না, দুর্ভাগ্য এবং আফসোস। কিন্তু কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে তো একটু তাড়াতাড়ি যাওয়া দরকার, কি বলেন? আমি আপনাদেরকে বলি, সপ্তাহে যে জুমার নামাজ হয়, জুমার আলোচনাটা ইমাম সাহেব যখন শুরু করবে আপনারা একটু আগে যাইয়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে নির্দেশ দিয়েছেন, রাসূলকে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি তেলাওয়াত করে শোনান। আপনি যেহেতু পড়তে পারেন না, তেলাওয়াত করে শোনান। তো যাই হোক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। কি হিসাবে? নাকি গরু ছাগল? আমরা মাইন্ড করেন না কেউ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তো সুবহানাল্লাহ বলার দরকার আছে না? আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলে আমাদেরকে নিকৃষ্ট প্রাণী, সাপ, বিচ্ছু, চিকা, ইঁদুর, তেলাপোকা, টিকটিকি বানাতে পারতেন না? এটা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন। এটা আমাদের শুকরিয়ার ব্যাপার না? এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন, সাথে সাথে আমাদেরকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ অন্য কিছু বানান নাই। আমাদেরকে বানিয়েছেন কি? মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বিজ্ঞানী, দার্শনিক, বুদ্ধিজীবী বাংলাদেশে অভাব আছে। বাংলাদেশে যেমন অভাব নাই, বিশ্বের মধ্যেও কিন্তু অভাব ছিল না। আমরা মানুষ, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি থেকে। কোথা থেকে? মাটি থেকে। সূরা আর রহমানের মধ্যে আসছে, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আরো বেশ কিছু আয়াত আছে, আমি এগুলো আসলে কোন সময় আনবো। আপনাদের উদ্দেশ্যে যে কথাটা আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, মহান রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য প্রাণীকে যেই জিনিসটা দেন নাই, মানুষকে সেই জিনিসটা দিয়েছেন, সেটা হচ্ছে তার জ্ঞান বা আকল, বলেন আলহামদুলিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আফদালু কিসমিল্লাহি লিল মারই আকলুহু, আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে তার আকল বা ব্রেন। কাল কিয়ামতের ময়দানে যে অন্য প্রাণীর বিচার হবে না, মানুষ আর জিনের বিচার হবে, তার আকলের বিচার হবে, তার দিমাগের বিচার হবে, তার ব্রেনের বিচার হবে। তো বলছিলাম ভাইরা, আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে মানুষ সৃষ্টির সূচনা করেছেন। মানুষের আদি উপাত্ত ছিল কি? আপনাকে যদি প্রশ্ন করা হয় আমরা কে, উত্তর কি দিব? আমরা মানুষ, আমরা মানুষ। কিন্তু একদল বুদ্ধিজীবী আছে, দার্শনিক, ডারউইন নামক একজন দার্শনিক আছে, যারা বিজ্ঞানের ছাত্র তারা বুঝবেন। সে বলতেছে যে মানুষ আসলে বানরের গোষ্ঠী ছিল। বলেন জোরে সোরে নাউজুবিল্লাহ। বিজ্ঞানী হইতে হইতে, বুদ্ধি হইতে হইতে মাথার মধ্যে এমন সব পোকা জমছে, বলতেছে কি মানুষ আগে নাকি বানর ছিল। বলেন নাউজুবিল্লাহ। তো মানুষ যদি আগে বানর থাকে, এটা দেখলো কে? সর্বপ্রথম এই জিনিসটা দেখলো কে? এটা কে বলল? তার যে বিবর্তন বাদে বিশ্বাসী, সে বলতেছে কি মানুষ আস্তে 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 8 থেকে প্রায় 400 কোটি বছর আগে মানুষ বানর ছিল। প্রথম বলতেছে যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অস্তিত্ব ছিল পানির, সেখান থেকে এক প্রকার এক কোষ বিশিষ্ট প্রাণী জন্মাইছে, তার নাম হয়েছে এমিবা।
সেখান থেকে আস্তে আস্তে একটা ব্যাঙ্গাতির মতো, ব্যাঙ্গের মতো সৃষ্টি হয়েছে। সে তারপর কোটি কোটি বছর অতিক্রান্ত হওয়ার পর ব্যাঙ্গের দুই পাও দেখেন, মাঝে মাঝে ব্যাঙ্গ কিন্তু এভাবে হাঁটে। কয়টা অস্তিত্ব হয়ে গেছে, এটা শেষ পর্যন্ত মানুষ হয়ে গেছে, বানর হয়ে গেছে। তারপরে বানরের লেজটা আস্তে আস্তে গুটায় গেছে, সেখান থেকে মানুষ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কার কথা? দার্শনিকের কথা। চার্লস ডারউইন তার নাম। এই জাতীয় দার্শনিক বর্তমানে বাংলাদেশে আসেনি? আসেনি? এটাকে মাথার থেকে যে কি গোবর বের হয় এক আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এরকম বহুত ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা কোরআন পড়ে পড়ে কোরআনের ভুল ধরতে চেয়েছিল, ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি সহ এরকম অসংখ্য দার্শনিকরা ছিল, বিজ্ঞানীরা ছিল, যারা কোরআনের ভুল ধরতে গিয়েছিল কোরআনের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। আল্লাহ বলেছেন লা রাইবা ফীহ, এই কোরআনের মধ্যে কোন রকমের কোন সন্দেহের কোনো অবকাশ নাই। এরা মনে করছে আমরা এত বড় দার্শনিক, এত বড় বিজ্ঞানী, কোরআনের মধ্যে ভুল নাই মানে। এই সমস্ত দার্শনিকরা দেখা গেছে যখনই কোরআনকে নিয়ে রিসার্চ শুরু করেছে, কেউ একটা সূরা, কেউ দুইটা সূরা, কেউ তিনটা সূরা, এর বেশি যেতে পারে নাই। কোরআনের মাহাত্ম্য, কোরআনের মর্যাদা, কোরআনের মর্যাদা ইত্যাদি দেখে দেখে সাথে সাথে তারা ঈমান গ্রহণ করতে বাধ্য হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আর ওই ডারউইনের মতো কিছু বিজ্ঞানী আছে, দার্শনিক আছে, যাদেরকে বলা হয় বর্তমান বাংলাদেশে বুদ্ধিজীবী। কি বলা হয়? বুদ্ধিজীবী। এমন বুদ্ধি মাথার মধ্যে, মাথার চুল যাইতে যাইতে স্টেডিয়াম হয়ে গেছে। এরা আমাদেরকে সাপ্লাই দেয়, ডেলিভারি দেয় কোরআনের তাফসীর। এরা আমাদেরকে ডেলিভারি দেয় কোরআনের ব্যাখ্যা কি হবে। মানুষ এখন আজকে আমরা এজন্যই বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে শুষ্ক ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছি। অন্য কোরআনের অন্য এক আয়াতের মধ্যে আসছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকতাহু মিন তিন। তিন বলা হয় কর্দমাক্ত মাটি, কাদা মাটি। আমরা যখন ধান রোপণ করি মাটিটাকে একটু কাদা করতে হয়, নরম করতে হয়। আর শক্ত মাটিকে বলা হয়, শক্ত মানে স্বাভাবিক মাটিকে বলা হয় তুরাব। আর এটাকে যখন রোদ্রে শুকানো হয় তখন এটাকে বলা হয় সালসাল। আর যখন এটাকে আগুনে পোড়ানো হয় তখনই তাকে বলা হয় ফাখার। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি মানুষকে। বলেন সুবহানাল্লাহ। আর যদি ওই বুদ্ধিজীবীদেরকে জিজ্ঞাসা করেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা জড়বাদী, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তুমি কে, সে উত্তর দিবে কি? আমি বান্দরের জাতি। কি উত্তর দিব? আমি বান্দরের জাতি। আর আমাকে আপনাকে যখন প্রশ্ন করা হয় তুমি কে, আমরা উত্তরে দিব আমরা মানুষ। কি? আমরা মানুষ। যখন ওই নাস্তিকদেরকে, ওই বুদ্ধি প্রতিবন্ধীদেরকে প্রশ্ন করা হয় তোমরা কোথা থেকে আসছো, তারা উত্তরে দিবে জঙ্গল থেকে আসছি। কই থাকে? বানর কই থাকে? আর আমাদেরকে যখন উত্তরে দেওয়া হয়, আমাদের ইমানদারদেরকে, মুসলমানদেরকে যখন প্রশ্ন করা হয় তুমি কোথা থেকে এসেছো, আমরা বলবো আমাদের আদি নিবাস হচ্ছে জান্নাত। কোথা থেকে আসছি আমরা? ওয়াইল قلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما। আমাদের আদি পিতাকে আল্লাহ সৃষ্টি করে রাখছেন কোথায়? সুতরাং আমাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা কোথা থেকে এসেছ, আমাদের উত্তর হবে কি? জান্নাত থেকে। এখন আমরা জান্নাত থেকে আসছি। কোথায় আসছি? দুনিয়ার মধ্যে এসেছি। এখন দুনিয়ার মধ্যে আমাদের কাজ কি? নাস্তিকদেরকে যদি প্রশ্ন করেন দুনিয়ার মধ্যে কাজ কি, তারা উত্তর দিবে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন মানুষ হিসেবে, আমরা আসছি জান্নাত থেকে। তাহলে আমাদের কাজ কি? আমরা আশরাফুল মাখলুকাত না? আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি না? তাহলে আমাদের কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও ঘোষণা করে দিয়েছেন সূরা মুমিনুনের মধ্যে 115 নম্বর আয়াতে।
আল্লাহ তাআলা বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা। কত সুন্দরভাবে আজকে এগুলি বুঝে কোরআনকে ভালো করে অনুসন্ধান করলে তখন আর মাথার মধ্যে পোকায় গোবরে গিলবিল করবে না। মাথার মধ্যে সে আল্লাহর আরশ মহল্লা থেকে, লাউহে মাহফুজ থেকে আল্লাহর নূর এসে সে হেদায়েতের পথে, ইমানের পথে ইমান গ্রহণ করতে বাধ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করছেন মানুষদেরকে, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করছো, তোমরা কি চিন্তা করছো, আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করছেন, কোনো কাজ নাই, কোনো দায়িত্ব নাই, এমনি এমনি আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং আল্লাহর কাছে আবার তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে না, এই বিশ্বাস কি তোমাদের? আমরা কি মুসলমান যারা, তারা কি জানি আমরা যে এই দুনিয়াতে আসছি, আমরা কি আল্লাহর সাথে আবার সাক্ষাৎ করতে হবে না? দুনিয়াতে আমরা যা কিছু করতেছি সব কিছু কি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এগুলো কি সব সংরক্ষণ করতেছেন না? সুতরাং ভাইয়ের আমার, আমাদের যেই পরিস্থিতি, বলছিলাম যে দার্শনিকদের কথা, সমস্ত ফিলোসোফার যারা আছে, দার্শনিক যারা আছে, তাদের মতবাদ হচ্ছে এই তিনটা। আমি কে, আমি কোথা থেকে আসছি, এখন আইসা আমার দায়িত্ব কি, এটা, এই তিনটা তাদের ফিলোসফিবাদ যারা আছে, ফিলোসোফার যারা, দার্শনিক যারা আছে, তাদের এই তিনটা মতবাদ। এই জন্য দার্শনিক দর্শন শাস্ত্র দিয়ে যারা পড়ে, ইমান আকিদাকে যদি ঠিক না রেখে পড়ে, তাহলে তাদের ইমানটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। বলেন নাউযুবিল্লাহ। আর তাদের অবস্থা ওই যে বললাম, যদি আল্লাহ সৃষ্টিকর্তা হিসেবে, পালনকর্তা হিসেবে, লালনকর্তা হিসেবে মেনে না নেয়, তাহলে জিজ্ঞাসা করবো আমি কে, কইব বানরের জাতি। আমি কোথা থেকে আসছি, কইব জঙ্গল থেকে। আমার কাজ কি দুনিয়াতে, বলবে কি খাও দাও ফুর্তি করো। এরপরে কিছু নাই, এরপরে কিছু নাই, মারা যাব, নিঃশেষ হয়ে যাবে। তারা বস্তুবাদী, তারা বাস্তববাদী, মানে তারা কিছুই স্বীকার করে না, এগুলো যা কিছু করছে সব কিছু প্রকৃতি অটোমেটিক ভাবে করছে, তারা চিন্তা করে এটা। আমাদের মুসলমানদের চিন্তাধারা কি এটা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, এটা আল্লাহ বলে দিয়েছেন যে আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি চিন্তা করেছো হে মুসলমানগণ তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করেছি? না, আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সুতরাং আমরা মুসলমান হিসেবে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি আমাদের পরিচয় হচ্ছে আমরা প্রথমত মানুষ, আমরা প্রথমত মানুষ। আমাদের আদি নিবাস, আমরা আসছি জান্নাত থেকে। দুনিয়াতে মুসাফির খানার মতো কয়েকদিন আমরা অতিবাহিত করব। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো মেনে চলবো এবং নিষেধগুলো, মানুষকে বাধা দিব এবং নিজেও বিরত থাকবো। কি বলে? মানুষকেও বাধা দিব, নিজেও বিরত থাকবো। অনেক ভাইদেরকে আমরা দেখি নামাজ রোজাও করে, আবার টিভির দোকানে একটু না চাইলে ভালো লাগে না, আসেনি? তো ভাইরা, আপনি এটা মনে রাখবেন, সৎ কাজ আপনি যেমন করতেছেন, তেমনি ভাবে আপনার অসৎ কাজ থেকেও বিরত থাকতে হবে। আল্লাহর কোরআনের আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন বড় প্রশ্ন যে হুজুর নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, আবার টিভিও বিভিন্ন ধরনের অশ্লীল ছবিও চায়, ঠিক না? নামাজ পড়লো, আল্লাহ তো বলছেন যে নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। কই হুজুর এটা তো রাখলো না। আরে ভাই, কেমনে রাখবে? আপনি একটা উদাহরণ শোনেন, আপনার ভীষণ অসুস্থতা, একটা যে কোনো একটা রোগ হয়েছে, আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখালেন কুমিল্লার টাওয়ারে। দেখানোর পর ডাক্তার বলেছে এই 2 প্রকারের ওষুধ দিলাম, এই 2 প্রকারের ওষুধ এভাবে, এটা খাবারের আগে আর এটা 3 ঘন্টা খাবারের পরে খাবে। ডাক্তারের নিয়মগুলো মানতে হবে কিনা? ডাক্তারের নিয়ম যদি না মেনে আপনি ওষুধ খান, ওষুধের কোনো কাজ হইব? আবার ডাক্তার কিছু পথ্য বাসও দিয়ে দিছে যে আপনি যতদিন এটা খাবেন অমুক খেতে পারবেন না, বেগুন খেতে পারবেন না, মরিচ বেশি খেতে পারবেন না, এরকম শর্ত দেয় না? যদি এগুলি পালন করেন তাহলে কি হবে?
আপনার ওষুধে কার্যকর হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ হিসেবে দিয়েছেন। 5 ওয়াক্ত দৈনন্দিন আমরা নামাজ পড়ি। নামাজের মধ্যে এমন কিছু বিধিবিধান আছে, এমন কিছু হুকুম আহকাম আছে, এমন কিছু ওয়াজিব আছে, শর্ত আছে, রোকন আছে, ওয়াজিব আছে। এগুলোকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে সুন্দরভাবে মেনে চলতে পারি, নিশ্চয়ই নিশ্চয়ই ওই নামাজ আল্লাহর দরবারে পৌঁছে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি অবশ্যই খারাপ এবং মন্দ কাজ থেকে বিরত থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আর আপনার যেমন তেমন এখন যদি একটা একটা করা ধরে হয়, ওযু, গোসল, নামাজের মধ্যে দিয়ে মিলান থাকা উচিত। সেটা কিরকম? সাহাবারা কোন পর্যায়ে নামাজ পড়েছেন, আমি কোন পর্যায়ে নামাজ পড়ি। আল্লাহ রাসূল যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, যখন রুকু করতেন, সিজদা করতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল যখন নামাজের মধ্যে মাঝে মাঝে সিজদায় যেতেন, আমার মনে হতো যে আল্লাহর রাসূল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আমি রাসূলের পায়ের মধ্যে চিমটি কাটতাম। কেমন গভীর মনোযোগ ছিল আপনি চিন্তা করেন। আর যদি মশায় কামড় দেয় আমগরে নামাজের মধ্যে, এই মশার আর রক্ষা নাই। এই জন্য ভাইয়ের আমার 7:30 অলরেডি বেজে গেছে, আমি শেষ করতেছি। কি বলবো, সামনে আরো ওয়াইজিন আছে, আমাদের প্রধান বক্তাও যেহেতু আছে, নামাজ পড়বেন। আমি গত 3-4 জুমার মধ্যে আমার মসজিদের মধ্যে আমি আলোচনাটা করছি ভাইয়ের আমার। কোনো উপায় নাই। নামাজকে যারা পার্সোনালি মনে করতেছেন যে ব্যক্তিগত ব্যাপার, না, আমি আমার মসজিদের মধ্যে আজকে যে কথাটা বলছি, কথাটা আমি আরেকটু রিপিট করি 2 মিনিট। আপনি নামাজ পড়তে হবে আপনাকে। 4 মাযহাবের ইমামরা বলতেছেন যদি ইসলামী সরকার ক্ষমতায় থাকতো, নামাজের জন্য জেল দেওয়া হতো, নামাজের জন্য বেত্রাঘাত করা হতো, নামাজের জন্য যদি এরপরও না মানে তাকে মৃত্যুদণ্ড, ফাঁসিতে ঝুলিয়ে মারা হতো। ইসলামী শরীয়তের বিধান। আল্লাহ রাসূল কি বলেছেন? আমরা তো চিন্তা করি আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দিও, আল্লাহ শুক্রবারে মৃত্যু দিও, জুমার রাত্রে মৃত্যু দিও, আল্লাহ মুহররমের 10 তারিখে মৃত্যু দিও, আল্লাহ কি বলে রমজান মাসে মৃত্যু দিও। এরকম কামনা করি না আমরা? কিন্তু আল্লাহ রাসূল এই কামনা করছেন। আল্লাহ রাসূল যখন ইন্তেকালের শয্যায় শুয়ে গেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর রাসূলের সর্বশেষ যে উক্তিটি ছিল, আসসালা আসসালা। বলেন সুবহানাল্লাহ। কিছুর কথা বলেন নাই, বলছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ। আর আজকে আমরা মুসলমান ঘরের সন্তানেরা নামাজকে নিচে একটা অপশনাল সাবজেক্ট হিসেবে, কম্পালসারি সাবজেক্ট না, আবশ্যক হিসেবে নেই নাই। আপনি বলেন কি এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কেউ যদি আপনাকে অনুরোধও করে এটা ব্যক্তিগত ব্যাপার। বলছিলাম যে আজকে ইসলামী সরকার যদি দেশের মধ্যে থাকতো, নামাজ না পড়লে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছিলেন, ইন্না তারিকা সলাতা ইউসাজ্জানু, যে নামাজ ত্যাগ করে তাকে প্রথমত জেল দেওয়া হবে, ওয়ায়ুদরাবু, তাকে প্রহার করা হবে, এরপরও যদি সে ঠিক না হয় ওয়ায়ুক্তালু, তাকে হত্যা করা হবে। কত বড় শক্ত বিধান! আমাদের মাযহাব আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেন, ইসলামী রাষ্ট্রের মধ্যে নামাজ আদায় না করলে কি করতে হবে? তাকে জেলখানায় পোড়াতে হবে এবং প্রতি ওয়াক্ত নামাজের জন্য 5টা করে দৌড়া মারতে হবে। কে করবে এটা? মসজিদের ইমাম সাহেব? জি না। এখন যদি আমাদের জনপ্রতিনিধি কেউ একদিক দিয়া হেমজোড়া কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে যে এই স্যার বলেন আজ ফজরের সময় কে আসে নাই, গর্তে ধরে ধরে যদি 5টা করে দৌড়া লাগাইব, কোন জনপ্রতিনিধিরা লাগাবে না। কারণ কি? কারণ আছে। এই জন্য ইসলামী রাষ্ট্র বাংলাদেশ, আমি এটাই বলছিলাম, বাংলাদেশ মুসলিম কান্ট্রি না, হ্যাঁ মুসলমান কান্ট্রি, ইসলামী কান্ট্রি না। ইসলামী বিধিবিধান নাই। জিনা ব্যভিচার করলে, নারীরা বেপরদায় না চললে, আপনি জিনা ব্যভিচার করছে প্রকাশ্য স্টেডিয়ামের মধ্যে, আপনি তাকে দাঁড় করিয়ে কি করেন? 100 দৌড়া মারেন যদি অবিবাহিত হয়। যারা বেপরদায় চলে নারীরা, তাদেরকে পথ চলতে দিয়েন না। আপনার এই সব কমে যাবে। আজকে ফেসবুক বলেন, মিডিয়া বলেন, সবখানে কেবল নারী নির্যাতন, ধর্ষণ, এগুলি কমছে না কেন?
নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন এভাবে আমরা চলতে পারতেছি না। তুই ভাই, আমি বলছিলাম যারা নামাজকে বলেন, মা বোনেরা যারা শুনছেন, অনুরোধ করে উপযুক্ত ছেলে মেয়ে আছে, এই ব্যাপারে নো কম্প্রোমাইজ, কোনো ছাড় নাই। নামাজের ব্যাপারে বিন্দু মাত্র ছাড় দিবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত সূরা আর-রহমান, আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। তুমি মনে করো নামাজটা তোমার ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার, আমার ব্যক্তিগত ব্যাপার, আমি পালন করলে করলাম, না করলে নাই, আল্লাহ তোমাকে অপশন দিচ্ছেন, ঠিক আছে তুমি আদায় করো না। তাহলে তুমি একটা অপশন গ্রহণ করো, এই আমার নবমণ্ডল এবং ভূমণ্ডলে যদি তুমি থাকতে চাও, তোমাকে নামাজ আদায় করতে হবে, ইসলামী সরাসরিয়ত তোমাকে মানতে হবে। আর যদি তোমার ভালো না লাগে, আমি কোরআনের অনুশাসন, আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুশাসন দিচ্ছেন, আপনাকে অপশন দিচ্ছেন কি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ এবং জিন সম্প্রদায়, ইন ইসতাতা'তুম, যদি তোমরা ক্ষমতা থাকে, তোমার যদি এরকম এবিলিটি থাকে, তুমি যদি সক্ষম হও, আনতানফুযু, যে তুমি বের হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করা জমিন আসমান থেকে, অর্থাৎ নবমণ্ডল এবং ভূমণ্ডল থেকে যদি তুমি কোথাও বের হয়ে যেতে পারো, ফানফুযু, তুমি বের হয়ে যাও। ক্লাসের মধ্যে আমার আনিচ্ছারও ক্লাস টিচার, দশম শ্রেণীর মধ্যে ছেলেরা মেয়েরা যদি 2-3 দিন 4 দিন না আয়ে, 1 সপ্তাহ না আইলে তো কি বলি, বের হয়ে যা, বলি না আমরা? আল্লাহর ঘরে আল্লাহ ডাক দিতেছেন, আপনি মাসকে মাস, বছরকে বছর মসজিদে যান না, আল্লাহর কি এ কথা বলার অধিকার নাই? আল্লাহর এই কথা বলার অধিকার নাই যে বান্দা বের হয়ে যাও? আল্লাহ এটা করেন না, তারপর আমাদেরকে রহমতের ছায়া দিয়ে ডেকে রাখেন। কিন্তু আল্লাহ একটা অপশন দিছেন, আমার বিধিবিধান যদি তোমরা মানতে না চাও, ফানফুযু, আমার এই নবমণ্ডল ভূমণ্ডল থেকে, সূর্যের আলো থেকে, গাছের ফল ফাকরাদি থেকে, অক্সিজেন নেওয়া থেকে, বৃষ্টি থেকে, সবকিছু থেকে আমার সবকিছু গ্রহণ করতেছ, ফানফুযু, তোমরা বের হয়ে যাও। পারবেন কোথাও যাইতে? যত বড় ক্ষমতার অধিকারী হই, যতই টাকা পয়সা থাক না কেন, পৃথিবীর আসমান এবং জমিন সাইড আপনি কই যাইবেন? কই যাইবেন? কিসের এত জোর, কিসের এত টাকা পয়সার বড়াই? সুতরাং আল্লাহ এটা বলেছেন যে ফানফুযু, তোমরা বের হয়ে যাও। আল্লাহ পরে দিয়ে বলে দিয়েছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, মহান ক্ষমতার অধিকারী, রাজত্বের অধিকারী আল্লাহর এই রাজত্ব ছাড়া কোথাও তুমি বের হয়ে যেতে পারবে না। সুতরাং যদি যেতে পারি নাই, তাহলে আল্লাহর বিধানগুলো মেনে চলি। ভাইয়ের আমার, একটু ক্যালকুলেশন করেন, গত বৃহস্পতি, আজকে কি বার? শুক্রবার। গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত যে 5 ওয়াক্ত করে নামাজ গেছে, 5-7 35 ওয়াক্ত, কেউ কয় ওয়াক্ত পড়ছি আর কয় ওয়াক্ত ছাড়ছি। অপশনালের কোন সুযোগ নাই এখানে। ভাইয়ের আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাগানে পানি দিতে গিয়া জামাত ছুটে গেছে। শেষ পর্যন্ত দেখেন জামাত চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের উপর এত বিরক্ত হইছেন, শেষ পর্যন্ত আয়েশা, যে খেজুর বাগানটা ছিল, এই খেজুর বাগানের কারণে আমার নামাজের জামাত ছুটে গেছে, আমি এই খেজুর বাগান দান করে দিলাম। আমরা কই আছি? কত সামান্য কারণে জামাত ছেড়ে দেই, নামাজ ছেড়ে দেই। হ্যাঁ, ইমাম সাহেব আছে, ফজর নামাজের সময় অবস্থা কি অবস্থা? নামাজটাকে দয়া করে অপশনাল নেবেন না। বাড়ির মধ্যে গিয়ে আপনি হিসাব রাখবেন, পরিবারের কর্তা হিসাবে আপনার দায়িত্ব, আপনি হিসাব রাখবেন। আপনার ছেলে উপযুক্ত ছেলে, উপযুক্ত মেয়ে, আল্লাহ রাসূলের নির্দেশ তো জানেন, 7 বছর হলে বলছে নামাজ পড়ো, আর 10 বছর হইছে, নামাজ যদি আদায় না করে তাদেরকে বেত্রাঘাত করো। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, যদি 10 বছর হয় নামাজ আদায় না করে, তাহলে তাদেরকে কি করো? বেত্রাঘাত করো। করছি নি আজ পর্যন্ত কেউ যে নামাজ পড়ে না? কেউ নেই। তা আল্লাহর রহমতটা কিভাবে আসবে দুনিয়াতে? নামাজ ভিত্তিক সমাজ আগে গঠন করি, দেখবেন আস্তে আস্তে সব কিছু হয়ে গেছে। ওই খারাপ কাজের কথা বলছি, কোরআন সুন্নাহ মোতাবেক রাসূল যেভাবে নামাজ পড়েছেন, সাহাবীরা যেভাবে একাগ্র চিত্তে আরকান আহকাম বিধিবিধান মেনে চলে নামাজ পড়েছেন, আমরাও সেভাবে নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দিন, এবং আজকের যে মাহফিল, এই মাহফিল সুন্দরভাবে সাফল্যমণ্ডিতভাবে শেষ হোক, আল্লাহ সেই তৌফিক দিন। সকল বলুন আমিন। আরেকটা কথা মামুন হুজুর বলে গেছেন, দোয়া করে গেছেন,
ইসাক মেম্বার সাহেব আমাকেও ফোন করেছেন কালকে। আসলে ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, মসজিদ মাদ্রাসার কমিটির সদস্য হিসেবে